পুকুর থেকে ধরে আনা সেই ভেটকি মাছগুলো দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেডি রাখা হয়েছে। এগুলো সব এক এক করে ভেজে নেব। আজকে ভেটকি মাছটা আমি রান্না করেছি হলো শস্য পোস্ত দিয়ে, আর কাজু বাদাম দিয়েছি সঙ্গে। তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যেহেতু এতগুলো মাছ ভাজতে তো তেল লাগবেই বন্ধুরা। এবার এক এক করে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে ওইদিকে আমি যেগুলো দিয়ে রান্না করব ওই মশলাগুলো রেডি করে নেব। তোমরা কে কে ভেটকি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে এই যে মশলাগুলো সব এক এক করে বেটে নেব। এখানে শস্য আর পোস্ত আছে, সাদা সর্ষে নিয়েছি আর পোস্ত, আর এই কিছুটা কাজু বাদাম এখানে জলে ভেজানো আছে, এগুলো বেটে নেব। আর বেশ পরিমাণে কাঁচা লঙ্কা আমি ফেলে নিয়েছি। শস্য পোস্ত বেটে নিয়েছি একসাথে, আর কাজু বাদামটা আলাদা পেস্ট করে নিয়েছি। তাকে একদম সুন্দর করে বেটে নিয়েছি। আর কড়াইতে তেল গরম হয়ে গেছে। কালো জিরা দেবো, ফোড়নে দেবো কালো জিরা। কাঁচা লঙ্কাগুলো ফেলে রেখেছিলাম, বেশ পরিমাণটা দিয়ে দিলাম, আর অল্প কিছু রাখলাম আবার লাস্টে দেওয়ার জন্য। আর একটু নাড়াচাড়া দিয়ে এবার বেটে রাখা এখানে আছে পোস্ত আর সাদা সর্ষেটা দিয়ে বেশি একটু জাল দেবো না, হালকা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, একটু চিনি দিয়ে দেওয়া হলো, লঙ্কার গুঁড়ি, দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা ফুটে গেছে, এবার বাদাম বাটাটা দিয়ে দেবো। জলটা দেখো ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো আমি। মাছগুলো দিয়ে বেশি একটা নাড়াচাড়া করব না, একটু হালকা নাড়াচাড়া করে ফুটে এলে উপর থেকে কাঁচা লঙ্কা আর আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, দিয়ে আমার মাছের কারিটা রেডি। গরম গরম ভাতে এরকম এক পিস মাছ যদি পাওয়া যায়, সঙ্গে গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও।